কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা আমি নবীকে অনুসরণ করলো আর আমি নবীকে অনুসরণ যারা করলো না, যারা অনুসরণ করলো তারা জান্নাতে যাবে, আর যারা অনুসরণ করলো না তারা জান্নাতে যাবে না। ও আমার আব্বা জানেরা, এবারে সেখানে চলেন। আল্লাহ যেখানে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ইত্তিবা করবে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর নবীর ভালোবাসার কথা এখানে আল্লাহ বলেন নাই, আল্লাহ এখানে বলেছেন আমার নবীকে যারা অনুসরণ করবে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ইতিহাস সাক্ষী আছে, আপনি এটা প্রমাণ দিতে পারবেন না যে ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করা হয় তাহলে নিজের জিন্দগির আগের গুনাহ সব মাফ হয়ে যায়। কোনো ব্যক্তির ব্যাপারে এমন আপনি বলতে পারবেন না। তবে আমরা যে নবীর উম্মত, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে তাদের পূর্বের জিন্দেগির গুনাহ আমার আপনার রব আল্লাহ মাফ করে দিবে। শুধু কি মাফ করবেন না, মাফ করার সাথে সাথে আপনার ওই গুনাহ যেখানে ছিল ভর্তি সেই জায়গাটা খালি পড়ে থাকবে। আল্লাহ বলে না, আমি মাফ করব, শুধু তা নয় তোমার ওই জায়গাটা আমি নেকি দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ সেটাই বললেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া মা রাব্বা জানেনা, এই আয়াতের দিকে খেয়াল করেন। আমি আপনি নিজের জিন্দগির থেকে অতিষ্ঠ হয়ে পড়েছি। হয়তো মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, এত বড় জিনা করেছি, এত কিছু করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ হয়তো মাফ করবে না। ও ভাইজান, আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি এখনই নিয়ত করেন আমি আমার জিন্দগিতে আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলাম। আপনি যদি অন্তর দিয়েও বলেন, মুখে বলা লাগবে না, আপনি যদি অন্তর দিয়ে অন্তরের আওয়াজে আল্লাহকে বলতে পারেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবর রাখে। আপনি যদি বলতে পারেন আমি এখন থেকে আমার নবীকে, আখিরি নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছি, অন্য কোথাও যাওয়া লাগবে না, আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ মাফ করে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে।